শুরু করে দিয়েছে। এবার আমি কাপড় চোপড় নাইনি দেখি ওই পিসিটা কইতিস কি টাইনি টাইনি নামাইয়ে নিছি রে, যত নিষেধ করতিস তত ঝুল খাচ্ছে দড়ি ধরে, আর ওই কাপড় ধরে ঝুল খাচ্ছে আর টাইনি টাইনি নিয়ে দৌড় মারতেছে। তা আমি বলছি কি বিয়াদব হনুমান কয়ে, সকালবেলা ওই ঝামেলা করিছে। কে আপনাকে ভিডিও করিয়ে দিছি। ওই বন্ধুরা রাই শাক মানে সরিষা শাক দিয়ে আর ছোট ছোট ওই যে বেলে মাছ টাছ আছে না, ট্যাংরা মাছ ছোট মাছ, ওইগুলো দিয়ে চচ্চড়ি করা হয়েছে। ফুলকপি ট্যাংরা মাছ দিয়ে, ট্যাংরা মাছ না খেয়াই, আর গরু মাংস আর পেঁপে ঘন্ট আছে। তো এরা কেউ খাবে না? হ্যাঁ ও যে তুই নামিস না গা, চলে আসেন সবাই খাইতে, দুপুর টাইম হয়ে গেছে বুঝলেন। বাবা গোশ থাকলে খায় না। এটা সরিষার শাক না, সরিষা শাক বা রাই শাক কয়। সরিষা শাক দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি বুঝলেন, আর এটা ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে, আর এখানে আছে গরুর মাংস। ভাত দিয়ে রাখা হয়েছে, আসিস না কেন? আমি খাওয়ানে একটু পরে। আয় আয় আমার পানি বোতলটা নিয়ে দিন, দেখাল আমার কাছে এদিক দে, মোবাইলটা তুই কনে শাকে কত লবণ দিচ্ছে, আমরা বলে লবণ খাতে পারি না। হ্যাঁ রে খুদা, ওটা কোনো সমস্যা না। এত সুন্দর শাক, লবণ বেশি হয়ে গেল। তুই রান্নার সময় খেয়াল করি না, ও করিস না উপরে। লবণ হয়ে গেবে না, তোকে কাজ যদি লবণ হয়ে যায় তাহলে আমরা কি করি খাবো? তোরা এমনি ভাতে লবণ খাস, তাই তোরা খাচ্ছে তাই ওই করতেছে। লবণ দিয়ে দিছি আর খাওয়ার মধ্যে গলা ঢেকে তুলতেছে। ওই কোনো কিছু শিখায়নি তোরে। ডিম দিস না কেন একটু? বন্ধুরা আমরা এইভাবে খাই, আপনারা কিভাবে খান? আমরা মাটিতে বসে এরকম করে খাই। আর আপনারা কি চেয়ার টেবিলে খান, মাদুরি বসে খান, না কার্পেটে বসে খান, না খাটের উপরে বসে খান? জিল করি গালে, মনে হচ্ছে জিল আছে। হ্যাঁ জাত মেরে দিছে তুই শাকের একদম। ভালো লাগবে না, সরিষা গন্ধ, আর সরিষার তেল দিয়ে রাঁধেছে। সয়াবিন তেল তো ভালো না। সয়াবিন তেল নেই তো।